নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে এসেছে আজ নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা ইউটিউবে কাজ করতে এসেছো সফলতা পাওয়ার আশায়। ইউটিউব থেকে একটা মোটা টাকা ইনকাম করতে তোমরা অবশ্যই এসেছো। তোমরা তাই জন্য কি করছো? প্রতিদিন তোমরা কাজ করে যাচ্ছ, ভিডিও আপলোড করে যাচ্ছ, কিন্তু কোনোভাবে এখনো অবধি তোমাদের কোনো ভিডিও ভাইরাল হয়নি। তোমাদের লং চ্যানেল হতে পারে বা শর্ট চ্যানেল হতে পারে, তোমরা কোনোভাবে এখনো তোমাদের কোনো ভিডিওকে ভাইরাল তোমরা করাতে পারোনি। তাহলে কিভাবে তোমাদের চ্যানেলটা র্যাঙ্ক করবে সেটা আমি আজকে তোমাদের বলে দেবো, যে কি জিনিসটা ফলো করতে হবে, করলে তোমাদের চ্যানেলটা র্যাঙ্ক করবে, ঠিক আছে? আর চ্যানেল যখন তোমরা একটা ওপেন করো, তোমরা কোনো রকম একটা চ্যানেল ওপেন করে নিলে, করে নেওয়ার পর তোমরা তাতে ভিডিও আপলোড করা শুরু করে দিলে, সেরকম করলে কিন্তু হয় না। চ্যানেল খোলার সময় সঠিকভাবে তোমাদের কিন্তু সেটিং করতে হয়। আর সঠিকভাবে যদি তারপর তোমরা যদি সঠিকভাবে কন্টেন্ট বানাতে পারো, তারপরে সঠিক টাইমে তোমরা আপলোড দিতে পারো, ঠিক আছে? এসব জিনিসগুলো তোমরা যদি পারফেক্ট করতে পারো, তবেই কিন্তু তোমাদের চ্যানেলটা র্যাঙ্ক করবে, ভিডিও ভাইরাল হবে, ঠিক আছে? তাই এই ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে, যে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে কিভাবে তোমাদের চ্যানেলটাকে র্যাঙ্ক করাবে, ঠিক আছে? সেই সব জিনিস আমি বলে দেবো, কোন কোন সেটিং গুলো তোমাদের চ্যানেলে করা দরকার। সেই জন্য বলছি, মনোযোগ দিয়ে তোমরা সম্পূর্ণ এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের কাজ করতে তোমাদের চ্যানেলে কাজ করতে সুবিধা হবে। তো ভিডিওটা আমি শুরু করবো। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, কারণ তোমাদের এই একটা লাইক কমেন্ট শেয়ার আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করছি। এখন তোমাদের আমি দেখিয়ে দেবো কিভাবে তোমাদের চ্যানেলটাকে গ্রো করাবে, ঠিক আছে? কিভাবে তোমরা তোমাদের চ্যানেলে কোন কোন সেটিং গুলো করবে। তো তার জন্য আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ওখান থেকে চ্যানেলটাকে ওপেন করব। সার্চ বারে তোমরা জাস্ট লিখে দেবে studio.youtube.com। এটা লিখে দেওয়ার পর তোমরা এখান থেকে তোমাদের চ্যানেলটাকে লগ ইন করে নেবে, ঠিক আছে? লগ ইন করে নিলে তো তোমাদের সামনে নতুন একটা তোমাদের ইন্টারফেস ওপেন হবে। তোমাদের চ্যানেলটা তোমরা দেখতে পাবে। একটু ওয়েট করতে হয় তার জন্য। এবার দেখো তোমাদের সামনে তোমাদের চ্যানেলটা ওপেন হয়ে গেছে, যেমন আমার চ্যানেলটা ওপেন হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট নিচের দিকে তোমরা এই একটা সেটিংসের আইকন তোমরা দেখতে পাবে। জাস্ট তোমরা এখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দিলে তোমাদের সামনে একটা বক্স খুলে যাবে, ঠিক আছে? এই বক্স খুলে যাওয়ার পর এবার তোমরা কি দেখতে পাবে, যে জেনারেল। তো কারেন্সি এখানে আছে, তো তোমরা এটা ইউএস ডলার করে দেবে। তারপর তোমরা চ্যানেলে চলে যাবে। চ্যানেলে চলে গেলে তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটা ঠিকঠাক থাকে না, যেমন কান্ট্রি অফ রেসিডেন্স। তোমরা এখানে কান্ট্রিটা সিলেক্ট করো না, বা ভুলভাল কান্ট্রি হয়তো কেউ সিলেক্ট করে রেখেছো। তো ভুলভাল কান্ট্রি সিলেক্ট করবে না, জাস্ট তোমরা অ্যারোতে ক্লিক করবে। করলে তোমাদের সামনে একটা লিস্ট ওপেন হয়ে যাবে। তোমরা কি করবে, তোমাদের সঠিক কান্ট্রিটাকে তোমরা সিলেক্ট করবে। যদি ইন্ডিয়া হয়ে থাকো ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ, অন্যান্য কান্ট্রি হলে সেই কান্ট্রিটাকে তোমরা সিলেক্ট করবে। তো কান্ট্রি যদি সঠিক সিলেক্ট না করো তাহলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে না। তারপরে তোমরা এখানটায় দেখতে পাবে যে কিওয়ার্ড, ঠিক আছে? তো এখানে আমি কিওয়ার্ড দিয়েছি আমার ভিডিও রিলেটেড, ঠিক আছে? আমার ক্যাটাগরি রিলেটেড আমি কিওয়ার্ড দিয়ে রেখেছি। যেমন আমি ইউটিউবের কোনো আপডেট এলে আমি দিয়ে থাকি, সেই রকম দিয়েছি। তারপরে ইউটিউব টিপস সম্পর্কে আমি ভিডিও বানাই, সেরকম আমি দিয়েছি, ঠিক আছে? তো ইউটিউব সেট আপ, ওয়াইচ স্টুডিও আপডেট, ওয়াইচ স্টুডিও সেটিং, এরকম ধরনের আমি ভিডিও বানিয়ে থাকি। তো আমি এরকম ধরনের কিন্তু কিছু কিওয়ার্ড দিয়েছি। তো তোমাদের ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড অবশ্যই এই কিওয়ার্ড সেকশনে দেবে। দেওয়ার পর তোমরা কি করবে না, তোমাদের ক্যাটাগরি তোমরা দেখবে যে তোমাদের ক্যাটাগরি আর বড় বড় ইউটিউবাররা কারা আছে, ঠিক আছে? তো তোমাদের ক্যাটাগরি বড় বড় ইউটিউবারদের নামগুলো এই কিওয়ার্ড সেকশনে দিয়ে দেবে। তাহলে তোমাদের চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করবে, ঠিক আছে? সেই সব ইউটিউবারদের ভিডিও নিচে নিচে তোমাদের ভিডিওগুলো যাবে, ঠিক আছে? তো এরকম কাজটা তোমাদের করতে হবে। তারপরে তোমরা কি করবে, অ্যাডভান্স সেটিং এ যাবে। অ্যাডভান্স সেটিং এ গেলে এটা কি করবে, তোমরা নো সেট দিস চ্যানেল ইজ নট মেড ফর কিডস এটা করবে, কিন্তু তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা করা থাকে না। তোমাদের করা থাকে ইয়েস সেট দিস চ্যানেল মেড ফর কিডস। তো এটা করলে হবে না, তোমাদের চ্যানেলটা যেহেতু সবার জন্য, বড়দের জন্য, তো সেক্ষেত্রে তোমরা নো ইয়েস ইটস নট মেড ফর কিডস এটা করবে, এটা বাচ্চাদের জন্য নয়, ঠিক আছে? এই জিনিসটা তোমরা করে দেবে। করে দেওয়ার পর ফিচার এলিজিবিলিটি এইটাতে গেলে স্ট্যান্ডার্ড ফিচার, এটা যখন তোমরা চ্যানেল ওপেন করবে সেটা তো খুলেই যাবে।
তো তারপরেটা তোমাদেরকে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। তোমরা ফোন নাম্বার দিলে সেটা ভেরিফাই হয়ে যাবে, এনেবেল হয়ে যাবে। অ্যাডভান্স ফিচার্স, এটাকেও তোমরা ভেরিফাই এনেবেল অবশ্যই করবে। এটা এটা এটাই যদি 3 নম্বরটা যদি তোমরা করো, তবে তোমাদের ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে তোমরা এটাকে এনেবেল করতে পারবে। তারপরে ভিডিও ভ্যালিড আইডি দিয়ে তোমরা করতে পারবে। চ্যানেল হিস্ট্রি, চ্যানেলে যদি ভিডিও থাকে তার মাধ্যমেও কিন্তু এটা এনেবেল হয়ে যায় হয়। তো এইটা করলে তবেই কিন্তু তোমরা চ্যানেলটাকে তোমাদের মনিটাইজ করাতে পারবে। ঠিক আছে, তো অবশ্যই এটাকে তোমরা করে নেবে। করে নেবার পর তোমরা চলে যাবে আপলোড ডিফল্টে। আপলোড ডিফল্ট, এখানে গেলে তোমরা অ্যাডভান্স এই যে ভিজিবিলিটি, তো এই যে ভিজিবিলিটিটা তোমরা দেখতে পাচ্ছ, ভিজিবিলিটিটা এখানটায় তোমরা আনলিস্টেড করে রাখবে, কারণ তোমরা যখনই ভিডিও আপলোড করবে সঙ্গে সঙ্গে তাহলে সেটা পাবলিক হবে না। আনলিস্টেড করে তোমরা ভিডিও আপলোড করে সঠিক এসিও করে তারপর তোমরা এটাকে পাবলিক করবে। ঠিক আছে, তো এইখানে অ্যাডভান্স সেটিংয়ে যদি তোমরা যাও, তাহলে তোমরা এখানে দেখতে পাবে কি কি না, এখানে আছে যেমন লাইসেন্স, তো এটা ইউটিউব লাইসেন্স, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা করে দেবে। করে দেওয়ার পর তোমরা এই যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরিটা তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকে ভুল করে থাকো, তো ক্যাটাগরিটাকে সঠিক সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তোমরা কেমন ভিডিও বানাচ্ছ সেরকম তার উপর নির্ভর করবে ক্যাটাগরি। যদি তোমরা কমেডি ভিডিও বানিয়ে থাকো তাহলে কিন্তু তোমরা কমেডি সিলেক্ট করবে। যদি এডুকেশন পারপাস কোনো ভিডিও বানাও তো সেক্ষেত্রে এডুকেশন করবে। এন্টারটেনমেন্ট যদি কোনো ভিডিও বানিয়ে থাকো তো এন্টারটেনমেন্ট করবে। গেমিং ভিডিও বানালে গেমিং করবে। ঠিক আছে, হাউ অ্যান্ড স্টাইল যদি এরকম যদি কোনো ভিডিও বানাও তো এটা করবে। আর যদি সায়েন্স টেকনোলজি ভিডিও বানিয়ে থাকো মানে আমার মতো, তাহলে তোমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি এরকম করবে। ঠিক আছে, তো এখানটায় পিপিল অ্যান্ড ব্লগ, যদি ব্লগ রিলেটেড ভিডিও বানিয়ে থাকো তাহলে পিপিল অ্যান্ড ব্লগ, তো এটা করবে। ঠিক আছে, সঠিকভাবে তোমরা ক্যাটাগরি সিলেক্ট অবশ্যই করবে, কারণ ক্যাটাগরি যদি ভুল সিলেক্ট করো তাহলে ভুলভাল অডিয়েন্সের কাছে তোমাদের ভিডিওগুলো যাবে, আর সেই সব অডিয়েন্সরা কিন্তু তোমাদের ভিডিও দেখবে না, স্কিপ করে চলে যাবে। তো সঠিক ক্যাটাগরি সিলেক্ট করা কিন্তু অবশ্যই দরকার, সঠিক ক্যাটাগরি সিলেক্ট করে নেবে। তারপরে ভিডিও ল্যাঙ্গুয়েজ, তো ভিডিও ল্যাঙ্গুয়েজে তোমরা মানে কোন ভাষা ইউজ করছো। আমি যেমন বাংলায় ভিডিও বানাচ্ছি সেই জন্য আমি বেঙ্গলি সিলেক্ট করে রেখেছি। তোমরা যদি বেঙ্গলি বা হিন্দি বা ইংলিশ যেটাই ভিডিও বানাবে সেই ল্যাঙ্গুয়েজটাকে অবশ্যই সিলেক্ট করবে। টাইটেল ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, তো টাইটেলের ডেসক্রিপশনে তোমরা কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করছো সেইটা কিন্তু সঠিকভাবে সিলেক্ট করতে হবে। তো তোমাদের কিন্তু এখন অবধি সেটা করা নেই। তোমরা এখানে লিখে রেখেছো ইংলিশ টাইটেল ল্যাঙ্গুয়েজ, করছো বাংলায়, তো এটা করলে কিন্তু হবে না, তোমাদের কিন্তু চ্যানেল র্যাঙ্ক করবে না, ভিডিও ভাইরাল হবে না। তো এটা সঠিকভাবে সিলেক্ট করবে। আর তোমরা কমেন্ট সেকশনটাকে অবশ্যই অন করে দেবে। আর শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এটাকে টিক অবশ্যই করে দেবে। ঠিক আছে, এই জিনিসগুলো বেসিক, এই জিনিসগুলো তোমাদেরকে ফলো করতে হবে। তারপরে এখান থেকে তোমাদের কাস্টমাইজ চ্যানেল, দেখো এখানে কাস্টমাইজ চ্যানেল, এখানে জাস্ট ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দিলে তোমরা দেখতে পাবে চ্যানেল কাস্টমাইজেশন, এটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো হোম ট্যাব অপশানে যদি তোমরা যাও, তোমাদের এই যে হোম ট্যাব অপশান, এটা কিন্তু এখনো অবধি অফ করা আছে। তো অফ করা থাকলে কোনোদিনও তোমাদের চ্যানেলটা র্যাঙ্ক করবে না, তোমাদের ভিডিও ভাইরাল হবে না, ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে তোমরা কোনোদিনও কিন্তু ভিউজ পাবে না। তো তোমাদেরকে বেশি পরিমাণে ভিউজ পেতে গেলে এই হোম ট্যাব অপশানটা অবশ্যই তোমাদেরকে এনেবেল করতে হবে। হোম ট্যাব এনেবেল করলে ফর ইউটাও এনেবেল হয়ে যাবে। তারপরে দেখো এখানটায় আমি দুটো ভিডিও সেটিং করে রেখেছি, এই একটা এই একটা। ঠিক আছে, তোমাদের কিন্তু এটা এখন অবধি করা নেই, এই জিনিসটা করতে হবে। এই জিনিসটা করলে তবে তোমাদের চ্যানেলটা প্রফেশনাল ভাবে দেখাবে। ঠিক আছে, কোনো যখন নতুন অডিয়েন্সরা আসবে প্রথমে তোমাদের চ্যানেল প্রবেশ করে এই দুটো ভিডিও কিন্তু দেখতে হবে। এক হচ্ছে এখানটা যদি ক্লিক করো অ্যাড সেকশানে ক্লিক করে, এক হচ্ছে চ্যানেল ট্রেলার আর এক হচ্ছে স্পটলাইট। ঠিক আছে, রিটার্নিং সাবস্ক্রাইবার, যারা সাবস্ক্রাইবার আছে তাদের জন্য একটা ভিডিও সেট করা, আর যারা নতুন আসবে তোমাদের চ্যানেলে তাদের জন্য একটা ভিডিও তোমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো তোমাদেরকে করা থাকে না, আমার যেমন করা আছে। তো যাদের যাদের করা নেই এই মুহূর্তে এখনই তোমরা সেই এই দুটো ভিডিও সেট করে নাও। তার জন্য তোমরা এই অ্যাড সেকশন তোমরা দেখতে পাবে এখান থেকে। ঠিক আছে, এই অ্যাড সেকশানে ক্লিক করলে চ্যানেল ট্রেলার দেখতে পাবে। চ্যানেল ট্রেলারে যখনই তোমরা ক্লিক করবে তো তোমাদের সামনে এরকম ভিডিওগুলো, সমস্ত ভিডিওগুলো ওপেন হয়ে যাবে।
দেখে নাও, এখান থেকে ভিডিও ওপেন হয়ে গেল। এবারে তোমরা দেখবে তোমাদের কোন ভিডিওতে সব থেকে বেশি ভিউজ এসছে, সেই ভিডিওটা চ্যানেল ট্রেলারে রাখবে। ঠিক আছে, যখন কোনো নতুন অডিয়েন্স আসবে সেই ভিডিওটা ফার্স্ট দেখতে পাবে। ঠিক আছে, সেই ভিডিও ভালো লাগলে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে। এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে, করে নিলে তারপর তোমরা এখান থেকে রিটার্নিং সাবস্ক্রাইবারের জন্য তোমরা কোন ভিডিওটা সিলেক্ট করবে, এখান থেকেও সেম টু সেম করে এখান থেকে দেখো তোমাদের সামনে তোমাদের ভিডিওগুলো ওপেন হয়ে যাবে। তো তোমরা কি করবে, জাস্ট এখান থেকে ভিডিও একটা সিলেক্ট করে নেবে। ভিডিও সিলেক্ট করে নিলে তোমাদের সামনে কিন্তু এখান থেকে যে ভিডিওগুলো চলে এসছে, এখান থেকে তোমরা একটা ভিডিও সেট করে নেবে। নিলে এই দুটো ভিডিও তোমাদের সামনে এরকম চলে আসবে। ঠিক আছে, আর ফর ইউ যখনই তোমাদের অন হয়ে যাবে, এই যে ফর ইউ অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ফর ইউ অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এটা অন হয়ে যাবে যখন হোম ট্যাবটা অন করবে। তো এখানে মোর সেটিং তোমরা দেখতে পাবে, মোর সেটিংয়ে গেলে তোমরা এখানে দেখতে পাবে কন্টেন্ট টাইপ, ভিডিও, শর্টস, লাইভ স্ট্রিম। ঠিক আছে, ফর ইউতে তোমরা কোন কোন জিনিসগুলো পাঠাতে চাইছো, ভিডিও না শর্টস না লাইভ স্ট্রিম, তো এখান থেকে তোমরা তিনটেই এনেবেল করবে। তিনটেই তোমরা ফর ইউতে পাঠাতে চাও, তিনটেই এনেবেল করে দেবে, যেমন আমার করা আছে। তারপরে নিচে অপশান একটা দেখতে হবে, অল কন্টেন্ট রিকমেন্ডেড, অবশ্যই এই জায়গাটা টিক করে দেবে। সমস্ত কন্টেন্ট তোমরা রিকমেন্ড করতে চাইছো, তো এই জিনিসটা টিক করে দেবে। সমস্ত জিনিসটা করার পর তোমরা এখান থেকে এই যে পাবলিক অপশানটা দেখতে পাচ্ছ, এই পাবলিক অপশানে অবশ্যই পাবলিক করবে। তারপরে গিয়ে সমস্ত অডিয়েন্সের সামনে তোমাদের এই জিনিসটা চ্যানেলটা কিন্তু শো করবে। ঠিক আছে, এই জিনিসটা করার পর তোমাদেরকে ভিডিও আপলোড করতে হবে। ভালো ভালো কন্টেন্ট তোমাদেরকে অবশ্যই বানাতে হবে। এমন কন্টেন্ট বানাবে যাতে অডিয়েন্সরা পছন্দ করে। কোয়ালিটিফুল কন্টেন্ট অবশ্যই তোমাদের বানাতে হবে, তার জন্য একটা ভালো ক্যামেরা অবশ্যই তোমাদের দরকার। কোয়ালিটিফুল কন্টেন্ট দেবে। ঠিক আছে, মানে সঠিকভাবে এসইও করবে, ভালোভাবে টাইটেল দেবে, ডেসক্রিপশন দেবে, ট্যাগস দেবে, একটা ভিডিওর জন্য ভালো থাম্বনেল বানাবে। বানিয়ে তারপর তোমরা কি করবে, সঠিক টাইমে তোমাদেরকে আপলোড দিতে হবে। ঠিক আছে, এর জন্য আমি কেটে বেরিয়ে গিয়ে আমি আবার ওয়াসি স্টুডিওতে যাচ্ছি। ওয়াসি স্টুডিও যাওয়ার পর অ্যানালিটিক্সে তোমরা গেলে, অ্যানালিটিক্সে যাওয়ার পর অডিয়েন্স সেকশন তোমরা দেখতে পাবে। অডিয়েন্স সেকশনে তোমরা যখনই ক্লিক করবে তোমাদের সামনে দেখো হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। ঠিক আছে, এখান থেকে সঠিক টাইমটা তোমাদেরকে দেখে নিতে হবে। এখানে যেমন এখানে দেওয়া আছে, যেমন 23টা 59, এখানটায় এই টাইমে ভিডিও দিলে কিন্তু আমার ভিডিও চলবে না। আমার ভিডিও ম্যাক্সিমাম ক্ষেত্রে চলবে 11টা 59 থেকে 17টা 59। এই টাইমে যদি আমি ভিডিও দিই তাহলে আমার ভিডিওগুলো বেশি পরিমাণে ভিউজ আসবে আমার ভিডিওতে। তো তোমরা এখান থেকে টাইমিংটা তোমাদেরকে দেখে নিতে হবে। ঠিক আছে, এই জায়গাটাতে তোমাদের টাইমিংটা দেখে নিতে হবে কোন টাইমে তোমরা ভিডিও আপলোড করবে। তো এই সঠিক টাইমে তোমাদেরকে ভিডিও আপলোড করতে হবে। তো তোমরা তো আনলিস্টেড করে ভিডিও আপলোড করলে, করার পর তোমরা এখান থেকে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আবার তোমরা সেটিং করবে। এখানে গিয়ে তোমরা জাস্ট ভিজিবিলিটিটা দেখবে, ভিজিবিলিটিটা তোমাদের আনলিস্টেড থাকবে। তো তোমরা এখান থেকে শিডিউল করে দেবে। শিডিউল করে দিয়ে এখান থেকে টাইম ডেট তোমরা সেট করে দেবে। ঠিক আছে, টাইম ডেট সেট করে দিয়ে সেটাকে পুরোপুরি সেভ করে দেবে। সেভ করে দিলে পুরোপুরি যখনই এই যে সেভ অপশান তোমরা দেখতে পাচ্ছ, এই সেভ অপশানে সেভ করে দিলে সেই টাইমে সেই সময়ে তোমাদের কিন্তু ভিডিওটা পাবলিক হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে তোমাদেরকে কাজ করতে হবে। শুধু কিন্তু ভিডিও বানালেই হবে না, এই সেটিংগুলো করে নিয়ে পারফেক্টভাবে তোমাদেরকে ভিডিও আপলোড দিতে হবে। যদি এইভাবে তোমরা কাজ করতে পারো, আগামী দিনে তোমাদের ভিডিও ভাইরাল হবে, তোমাদের চ্যানেল র্যাঙ্ক করবে। তো আশা করবো ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগেছে। অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধু।